রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সোনালির আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ দিয়েছে। আমি রোদ দিলে প্রচণ্ড খুশি হয়ে, জানো তো। আমি বৃষ্টি একদম পছন্দ করি না, লাইক করি না। আই ডোন্ট লাইক বৃষ্টি, সত্যি। দেখো ওয়েদারটা খুব সুন্দর করেছে। হয়তো আমাদের মাটির ঘর, তার জন্য আমি লাইক করি না। কিন্তু মাটির ঘরে জানো বৃষ্টি বাদল দিলে ভালো লাগে না, কাদা হয়ে যায়। দেখো মোনা সাইকেলটা আমি বার করে নিয়েছি। যেহেতু আমাদের দেখো একটাই রুম, একটা রুমের মধ্যে সব কিছু রাখি আমি। চেয়ার, চৌকি, বেডরুমে সব কিছু একটাতেই রাখি। আর মোনা সাইকেলটা এখান থেকে দুটো সাইকেল আছে, ওই সাইকেলটা একটা সাইকেল দোকানে রেখে দিই, আর একটা ঘরে রাখি। মোনারটা ঘরে রাখি আর ওদের পাপারটা দোকানে রেখে দিই। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটা কাজে এগিয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। বিছনাটা ঝেড়ে নিচ্ছি, মেশিনটাও মুছে নিচ্ছি। মেশিনে কাল নাইটি একটা সিলিয়েছিলাম, নাইটিটা ওখান থেকে ঠিকঠাক সিলানি হয়নি, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। সেই নাইটিটা ভাবছি আজকে সিলিয়ে নেবো নাকি। আর মানে আবিরের পাপা একটু চা খাচ্ছিলো, ও একটু চা খেতে ভালোবাসে, তোর জন্য অল্প রেখে দিই, সকালে বানিয়ে রেখে দিই, তো ওটা ওখান থেকে অল্প রেখে দিই আমি। আর এগুলি সোনামা কী করেছে, কালকে ও রাত্রেবেলা জল টল সব ফেলে দিয়েছিল, রাতে আবার মোছামাছি করেছে গোপাল টোপাল নামিয়ে। তার জন্য আর এখন নামুসলো হবে, কিন্তু রাতে একটা তো ধুলাবালা পড়ে নেই, সন্ধ্যার সময় পড়েছিল, ধুলাবালি পড়ে নেই, তার জন্য আমি আর একটা নামানো হলো না। একটা রেগুলারে নামিয়ে নামিয়ে মুছি, তো শোকেসটা উপর উপর দিয়ে একটু মুছে দিচ্ছি। আর দেখো এখানের মধ্যে ভিতরে গ্লাস কয়েকটা মানে পড়ে গিয়েছিল, কাঁচের গ্লাস, তো ভাবলাম এগুলো উঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর যে কোনো জিনিস দেখবে, তো ভাঙ্গা ঘর হোক চাই পাকা ঘরে হোক, তো যে কোনো জিনিস দেখবে তো তুমি গুছিয়ে যদি রাখো না, দেখতে খুবই সুন্দর লাগে। আমি তো বলবো, আমি তো কাঁচা ঘরে ভীষণ ভালোবাসি, জানো তো, কাঁচা ঘরে সুন্দর গুছিয়ে রাখতে। বাট বেড়াগুলি মানে বাঁশের বেড়াগুলি ভেঙে গিয়েছে, তো তা তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, আবিরের পাপার সাথে। মানে মুরগিটা, একটা মুরগি হেরে গিয়েছে, মানে হারিয়ে গিয়েছে, কে জানি মানে ওটা চুরি করে নিয়েছে। মুরগিটা আর ঘরে আসেনি, সারাদিন ছিল দুপুরবেলা আর আসেনি। ওকে ভাত দিয়েছি, ও খেতেও আসে নাই। তো দেখো আমি এখানে সব পরিষ্কার করে নিয়েছি, সব মোছামাছি হয়ে গিয়েছে আমার। তো আমি বিছনাটা একটু ঝাড় দিয়ে, চাদরটা একটু উল্টিয়ে পেতেছি, তো ধুয়ে দেবে ভাবলাম কি না আজকে ধোবো না, একটু উল্টিয়ে পেতে দিই। উল্টিয়ে পেতে দিলে তা কাল কাল পরশুর মধ্যে ধুয়ে নিব। তা তো আজকে তো শুক্রবার, তার জন্য। আর কালকে শনিবার, কালকের দিনটা ছেড়ে রবিবার দিনটা উঠিয়ে দিব, নতুন একটা চাদর পেতে দিব। কালকের দিনটাও থাকবে তো, কিন্তু আজকে উল্টিয়ে পেতেছি তো। আর কাল পরশু দিনকার চাদরটা চেঞ্জ করে দিব। তো মোনার এখানে কিছুটা কাপড় ছিল, তো ওটা ভাঁজ করে রেখে দিয়েছি আমি। আর ঘরটা এখন ঝাড় দিয়ে দিয়েছি। তো ভাবছি তো চান পরে করবো, আগে রান্নাটা সেরে নিই। কিন্তু যে পরিমাণে রোদ দিয়েছে, প্রচণ্ড গরম লাগছে। গরম লাগলেও রোদটা ভালোই লাগে, খারাপ লাগে না আমার কাছে। কিন্তু কাজ করতে না ভীষণ পছন্দ লাগে, জানো, রোদ্দুর মধ্যে। তো দেখো এখানে আমি ঘরটা ঠিকঠাক করে নিয়েছি, দেখতে পাচ্ছ। পরিষ্কার করেছি, ঘরটা ঝাড়ু দিলে আমার আধা কাম কমপ্লিট হয়ে যাবে। আর জানো তো এখানে না মাটি পাওয়া মহা মুশকিল, আমাদের এদিকে মাটির কোনো অভাবই নেই। আর হয়তো দেখো আমাদের শ্বশুরবাড়িতে এখানে যেন মাটি একদমই নেই, জোরহাটে যেন মাটি কিনতে লাগে, মাটি কিনে তারপরে ঘর দ্বার মুছতে হয়, জানো তো। তো কি ভাবছি কি করব না করব। আর রোদটা দিলে না একটু শুকনো লাগে, ভালো লাগে। আর জল দিয়ে, খালি জল দিয়ে কীভাবে ঘর মুছবো বলো? আর শুধু গোবর দিয়ে মুছলেও তো উঠে যাবে না। তার জন্য ভাবছি কি করব, দেখি মাটি কোথায় পাই, দেখি মাটি পেলে একটু ঘরটা মুছে দিব। আর কাঁচা ঘর না একটু লেপা পোছা করে রাখলে না ভালো লাগে দেখতে। যাই হোক, সবাই ঘরে দেখেছি লেপা পোছা মনে রেখে দিয়ে সিমেন্ট দিয়ে লেপে, সিমেন্ট দিয়ে লেপতে আমি ভালোবাসি না, জানো তো। একটু মাটি থাকলে ঘরটা লেপতে ভালোই লাগে। আর আরেকটা ফ্যান দেখছো, এই ফ্যানটা আমি এনেছিলাম ভিডিও শ্যুট করার জন্য। তো ওই ফ্যানটা মানে দোকানের ফ্যান এনেছিলাম, তো দুদিন বানিয়েছি আর বানানি হয়নি। তুমি ঘরটা গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন ঘরটা গুছিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি, ঘরও ঝাড়ু দিয়ে দিচ্ছি। বস্তা ঘরে মাটি নিয়ে যে ঘরটা মুছবো, জানো তো। তো দেখো সম্পূর্ণ কাম হয়ে গিয়েছে। খালি লাইটটা মুছে দেবো, লাইটটা মুছে তারপরে যাবো রান্নাঘরে রান্নাটা চাপাতে। তো কবে থেকে মুছবো ভাবতেছি, আর মুছাই হচ্ছে না। উপরে প্রচণ্ড ধুলবালি পড়ে আছে, জানো তো, উপরের লাইটটাতে। আমি খালি ভিডিও করে রেখে দিই, আর অন্য কিছু করি না। কোনো সময় লং ভিডিও এবারে করি যখন, তখন একটু বার করে রেখে দিই উঠানে। উঠান ঝাড়ু যখন দিই তখন দিই। আর একটা স্ট্যান্ড ওটা দিতে হবে আবার। এখন মুছাইটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ অলরেডি। তখন এসে পড়েছি রান্নাঘরে। তা রান্নাটা এখন অলরেডি, ভাতটা তো নামিয়ে নিয়েছি, ডালও সিদ্ধ করে রেখে দিয়েছি, সম্পাস দিয়ে নেব। তো ওটা সকালে চিড়া ভেজেছিল, তো চিড়া ভেজেছি ওভাবে রেখে দিয়েছি। তখন অল্প
মুছে নিয়েছি, জল দিয়ে ধুয়ে গলিয়ে নিয়েছি। তো অল্প ঝেড়ে নিলাম তেল দিয়ে। আগে ভাত কেলা একটা কেটেছি আমি, ওটা ভেজে নেব, তারপরে ভাজাটা বসাবো। দেখতে পাচ্ছ 2-3 বার ধুয়ে নিয়েছি আমি। এই ভাত কেলাগুলো কেটেছি, ওগুলো অল্প তেলের মধ্যে ভেজে নেব ছেলেটার জন্য। স্কুল গিয়েছে, স্কুল থেকে যদি এসে ভাত খায় তার জন্য এক্সট্রাভাবে করে রেখে দিই। ওর বিশ্বাস নেই কখন খেতে পারে কখন নাও খেতে পারে, তার জন্য ওর জন্য আমি করে রেখে দিই। তো দেখো এটা 2-3বার ধোয়া হয়েই গিয়েছে অলরেডি। সবজি তো একটু ভালো মতো না ধুলে ভালো লাগে না। তো পরিষ্কার করে দিতে, খাওয়ার জিনিস সবসময় 2-3বার ধুতে হয়, কিন্তু খাওয়ার জিনিস আমি যেরকম যেরকম ধুলো তো ভালো লাগে না। তো আজকে ভাবছি লবণ আর হলদি একলগে দিয়ে সম্বার দিয়ে দেবো। তো অলরেডি আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি সব কমপ্লিট করে নিয়েছি। তো বাসন ধোয়া হয়ে গিয়েছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। ডালটা এটা হলে ভাজাটা হয়ে গেলে ডালটা সম্বার দিয়ে দিব আমি। দেখতে পাচ্ছ ভাজা করে নিয়েছি আমি, ওটা তুলে নিচ্ছি। অত একটা মানে বেশি কড়া করি, লাল লাল করে ভেজেছি। তারপর তেল দিয়ে কালো জিরা সম্বাস দিয়ে তারপরও ভাজাটা বসিয়ে দেবো আমি একবারে। দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে একটা কথা বলা হয়নি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা আমার নতুন চ্যানেলে আসছো প্লিজ কটনগুলো সে একটা কমেন্ট করে দেওয়া। তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা নিশ্চয়ই দিয়ে আসবো, একটু টাইম দিবে, ব্যাক টু ব্যাক দিয়ে আসবো, 24 ঘন্টার ভিতরে দিয়ে আসবো আমি। আর যে বন্ধুরা সবসময় দূরে কাছে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তো আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে বোঝাচ্ছে আমিও জানতে পারবো। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করলে ভালো লাগে, মোটিভেট হয় ভিডিও করার জন্য। এভাবে ভালোবাসা দিয়ে যাও, তো আমি নিশ্চয় তোমাদেরকে ভালোবাসা নিজে আসবো। দেখতে পাচ্ছ 2 রকমের ভাজা নামিয়ে নিয়েছি, এখন ডালটাও সম্বার দিয়ে দিয়েছি। তো মেন কামগুলো কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখন যাবো মশলাটা অল্প শিলনোড়াতে বেটে নেব। আমি ডোয়াল এভাবে রেখে দিই না, আজকে রেখে দিয়েছি, কিন্তু রান্নাঘর প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর রান্নাটা চাপাবো। তো দেখো ডালটা অন্য সময় সোমবার লগালগ দিয়ে উঠতে যায়, আজকে একটু লেট হলো উতরাতে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে ডালটা। তো ডাল ওদিকে হয়ে গেছে, আমি আলুটা ভাজা বসিয়ে এদিকে মশলাটা অল্প করতে এসেছি আমি শিলনোড়াতে। তা আমাদের রান্নাঘরে শিলনোড়াতে বাটি না, আজকে পিসিদের বাসায় বেটেছি ঘরের সামনে। আরও দেখো এখানে আদা লঙ্কা অল্প জিরা বাটি শিলনোড়াতে পেশে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে ভালো লাগে না, মিক্সিও আছে, মিক্সিতে করি না আমি। মানে যখন দেখবে বেশি মানুষ আছে রান্না করা করতে, তখন একটু মিক্সিতে করি নিই। যখন মশলাটা একটু বেশি করতে হয় তখনই করি, আর অল্প স্বল্প হলে শিলনোড়াতে করে নিই। আর শিলনোড়াতে খেতে আলাদা একটা টেস্ট লাগে, যেহেতু আজকে নিরামিষ। আর সবসময় না পেঁয়াজ রসুনের তরকারি খেতে ভালো লাগে না, যেহেতু নিরামিষ খেতেও ভালো লাগে। তা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে অল্প তরকারিটা করবো, আর একটু মিট মশলা বেটে নেব, মানে গরম মশলা বেটে নেব। আজকের ভিডিওটা একটু লম্বা করে দিয়েছি, কেন কি কালকে জানো কারেন্ট ছিল না, তোমাদের সাথে এরকম কোনো ভিডিও করা শেয়ার করা হয়নি। কারেন্ট না থাকলে জানো তো কত অসুবিধা হয়ে যায়। আর জানোই তো, তো এখানে মানে হাওয়া বাতাস দিচ্ছে, সবখানে এখন বৃষ্টি দিচ্ছে, হাওয়া দিচ্ছে, তার জন্য আর ভিডিও আপলোড করতে পারিনি। আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল সকালে, ঘুম থেকে উঠে দেখি মোবাইল 1% আছে, সুইচ অফ হয়ে গিয়েছে। পরে চার্জে লাগিয়ে আমি একটু বাসন ধুতে গেছি, পরে দেখি অল্প লাইন এসছে, পটাপট 100 চার্জ হয়েছে। যেহেতু নতুন মোবাইল, পট করে 100 চার্জ হয়ে গিয়েছে, তা আমার একটু খুশি হয়েছিলাম, যাই হয়েছে। তো দেখো ডালটা নামিয়ে আমি অল্প গিয়েছিলাম শিলনোড়াতে বাটতে, তো আলু আর সয়াবিনটাও ভেজে নিচ্ছি। তো ওখানে এখানে মশলাটা অল্প করে নিচ্ছি, মশলাটা ভেজে নিব আগে, তারপরে সয়াবিনটা দিব আমি। দেখতে পাচ্ছ মশলাটা সব এক জায়গায় রেডি করে নিচ্ছি, লবণ হলুদ লঙ্কা তো বেটে নিয়েছি, অল্প গুঁড়া লঙ্কা দিয়েছি কালারের জন্য। ভালো লাগে না, দেখো তো কালারটা মেটকা হয়ে থাকলে একটু লাল হলে খেতে ভালো লাগে, যত নিরামিষ তরকারি জানোই। আর কাঁচামরিচ দিয়ে খেতে তো ভালোই লাগে। সেদিন থেকে আমি কাঁচামরিচ বাটা কম করে দিয়েছি, আমার যে পরিমাণে পা জ্বলেছিল না, তার জন্য কাঁচা লঙ্কাটা বেটেছি কম, আরও ও সাবধানে বেটেছি। আজকে আমি পিসির রুমে গিয়ে শিলনোড়াতে করে নিয়েছি। এখন মশলাটা ভেজে নিচ্ছি। তো পরে দেখতে পাচ্ছ অলরেডি হয়েছে, অল্প টমেটো কেটে দিয়েছি। তা আমাদের এখানে আসামে তো টমেটোকে বিলাহি বলে, তোমাদের এখানে কি বলে একটু বলিও তো কমেন্টের মাধ্যমে।
তা আমি এখানে বেশিরভাগ টমেটোই বলে, আমি তো টমেটো বলি, অনেকে বলে টমেটো, অনেকে বলে বিলাহি, তাই আসাম ভাষাতে বিলাহি বলে। তো দেখো আমি করে নিচ্ছি, অল্প তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তরকারিটা মশলাটা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিব, তরকারিটা সাঁতলাতে থাকো, সাঁতলিয়ে তারপরে জল দিব। একটু না সাঁতলিলে ভালো লাগে না, সব তো ভেজে নিয়েছি। তাই এদিকে আমি এখন দেখো মানে গরম মশলাটা বাড়তে এসে পড়েছি, তরকারিতে জল দিয়ে না সাঁতলাতে বসিয়ে তো শিলনোড়াতেটা বেটে নিচ্ছি একটু। তো প্লাস্টিকের উপর আগে ছেঁচে নিচ্ছি, থেতলো করে নিয়েছি। থেতলো করে দিলে কি হয়, প্লাস্টিকের উপরে জিনিসটা ছিটবে না, এদিকে ওদিকে যাবে না, তার জন্য থেতো করে নিয়েছি। থেতো করে তারপরে শিলনোড়াতে করেছি আমি। দেখতে পাচ্ছ আমার অলরেডি বাটা হয়ে গিয়েছে, তখন যাই হোক কমপ্লিট তো হয়েছে না। তো আমি এখন এটা তরকারিটাতে দিয়ে দিব, তরকারিটা দিয়ে ফুটলে মানে দিয়ে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কত কাম এগিয়ে গিয়েছে আমার। আমি এখন তরকারিতে জল দিয়ে দিব, জল দিয়ে ঢাকা দিয়ে দিব। তো দাদাভাই জানো তরকারি একটু জল না হলে মানে ঝোল না হলে খেতে পারে না, তো ওর জন্য একটু ঝোল তরকারি বানাতে হয় না, তো আমি তো মাখাই খাই সবসময়, ভালো লাগে আমার। আমি অতটা ঝোল একটা পছন্দ করি না, আমার ডাল হলে হয়ে যায়। দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে দিয়েছি, তখন নামিয়ে ফেলবো আমি। তো তোমরা কীভাবে কে রান্না করে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো আমি সুপ্রিয়া দিদিভাইকে বলছি আর সুধা দিদিভাইকে বলছি, তোমরা একটু সয়াবিন কী পদ্ধতিতে তৈরি করে একটু আমাকে একদিন ভিডিও করে দিও তো দিদিভাই, আমি দেখবো, তোমাদের থেকে কিছুটা শিখবো আমি। তো দেখো আমার অলরেডি হয়ে গেছে, আমি যেভাবে পেরেছি ওভাবে বানিয়েছি আমি। তোমরা কীভাবে বানাও সুপ্রিয়া দিয়ে সুধা দিদিভাই একটু বলো আমাকে কমেন্টের মাধ্যমে, আর নাহলে তোমরা ভিডিওর মাধ্যমে আমাকে শেয়ার করো প্লিজ, আমি দেখবো, তোমাদের থেকে কিছু শিখি আমি, জানো তো। তো খুব ভালো লাগে তোমাদের ভিডিওগুলো দেখো, একটু মোটিভেট হই। সুপ্রিয়া দিদিভাইয়েরও আমি দেখলাম একটু মোটিভেট হয়, সেই দিদিভাইটা তো খুব সুন্দর ভিডিও করে, আমি দেখেছি। জানি না আমার ভিডিওতে ভিউজ আসছে না, তোমরা একটু বলো প্লিজ, তোমরা ভিডিওগুলো পুরো ফুল ওয়াচ করে দিও সবাদের। আর আমি যারটাই দেখি সবসময় দেখি ফুল ওয়াচ করে দিই, কেন কি আমি সবাই চাই একটু উপার্জন করার জন্য ইউটিউব চ্যানেল খুলেছে, তা আমি ওর চ্যানেলটা স্কিপ করে যদি দেখি তো ওর ক্ষতি হয়ে যাবে, লাগলে আধাই দেখবো, বাট স্কিপ করবো না। তো যাই হোক দেখতে পাচ্ছ আমার গ্যাস মোচা হয়ে গেছে, রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। ওখানে যাব চান করতে, কিছুটা কাপড় আছে মানে ছেলের কাপড় আছে, ওগুলো ধুয়ে যাব চানটা করে নেব। দেখতে পাচ্ছ গ্যাস মোচা হয়ে গেছে, চান করে এসেও পড়েছি আমি। তো ওদেরকে এখন ভাতটা দিয়ে দিলাম, হবে না তোমাদেরকে ওদের ভয়েসটা দিয়ে দিবি, চান করা কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে প্রচণ্ড গান চলছে, তার জন্য রান্নাঘরে এসেছি। তা আমার চান টান কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন ভাতটা দিয়ে দিই, ভাতটা খেয়ে তারপরে তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে। চলো কী রান্না করছি তোমাদের দেখিয়েছো, আবার দেখিয়ে দিই তোমাদেরকে দুপুরের মেনুটা। সয়াবিন তরকারি তো বানিয়েছিলাম, দেখিয়েছিলাম। নিরামিষ বানিয়েছি, সয়াবিন আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে আর অল্প গরম মশলা বেটেছিলাম, ওটাই দিয়ে দিয়েছি। আর এখানে ভাত কেলা আলু ভাজা আর চাক করে একটা ভাত কেলা ভেজে নিয়েছি, ছেলেটা যদি খায় তো খাবো, না খালেই নাই। আর এখানে ডাল বানিয়েছি, আর কিছু করিনি। তো চলো ভাতটা আমি দিয়ে দিই এখন। বিকালে খাওয়া দাওয়ার পর একটু বার হয়েছিলাম। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নেক্সট ভিডিওটাতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ, ফুল ওয়াচ করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।